সালাদটা কার লিগা, এইটা হলো যে সালাদটা কে করব, সালাদ কি সবাই করব না, সবাই কিন্তু সালাদ করতে বলে নাই খোদায়, খোদায় কাকে সালাদ করতে বলছে। আচ্ছা আহেন তাহলে পরে আমানু আর মুসলমান পার্থক্য কি? আমরা হইলাম মুসলমান হইয়া নামাজ পড়ি, আর দুঃখের বিষয় কি জানেন, উল্টায় দিছে, নামাজ সালাদ কইরা মুসলমান হইতে হয়। আমরা মুসলমান হওয়ার জন্য সালাদ করতে বলছে আল্লাহ, আর এখন আমরা মুসলমান হয়ে সালাদ করি। তাইলে বিষয়টা কি, আমরা যেটা হইয়া করতেছি সেটা হইল মেজাজি, আনুষ্ঠানিক, দলগত, জন্মগত মুসলমান, আদর্শের মুসলমান না। এই দলগত মুসলমান, জন্মগত মুসলমান সে কি করব, যে সে আদর্শের মুসলমান হওয়ার জন্য সালাত করব, সিয়াম করব, হজ করব, কোরবানি করব, জাকাত দিব, এগুলা করতে হবে। এবং আল্লাহর যে হুকুম, যত হুকুম আছে সমস্ত হুকুমগুলা মানতে হবে, তখন যায় সে হইব মুসলমান। আর এখন আমরা কি করতেছি, মুসলমান ওইয়া নামাজ, মুসলমানের লেগে নামাজ না, নামাজ হইলে আমানুর লেগে। আর যে আমানু সে কি মুসলমান? আমান হইল বিশ্বাসী। আমাকে তো শব্দের খেলা খেলে, একটা হইল কোরআনে দুইটা শব্দ ব্যবহার করছে, একটা হইল মুসলিমুন আর একটা হইল মুজরিমুন, বুঝছেন? একটা হলো মুসলিমুন, একটা হলো মুজরিমুন। মুসলিমুন মানে হচ্ছে আত্মসমর্পণকারী, আর মুজরিমুন মানে হচ্ছে অপরাধী। একটা হলো মুসলিমুন, একটা হলো মুজরিমুন। আবার আরেকটা আছে, একটা হলো মুমিনুন আর একটা হলো জালিমুন। একটা হলো মুমিন, একটা হলো জালিম। জালিম শব্দের অর্থ হচ্ছে জুলুম করে, আর মুমিন মানে হচ্ছে যে আত্মদর্শন হয়ে গেছে, যে মুসলমান। সেই মুসলমান হলো সবচেয়ে উঁচু স্তর। মুসলমান শব্দের, ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ। আর মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। তো এই আত্মসমর্পণটা কার কাছে করবেন আপনি? আপনারা পুলিশ আইছেন, আমি আসামি, আর আমারে ঘেরাও করে ফেলাইছেন, হ্যান্ডসাপ, আমরা তখন আত্মসমর্পণ করি না? আত্মসমর্পণ পুলিশ থাকলে, আইনের লোক থাকলে সেন করুন। অনেক বাড়িতে পুলিশরা কিচ্ছু নাই, আমি আত্মসমর্পণ করে বই রইছি। আত্মসমর্পণ, আত্মসমর্পণ, মাথায় আর্ধেক গুরবাল লইছি, নীলডাউনে বই হইব। নিজে নিজে আত্মসমর্পণ হয়? আত্মসমর্পণ কারো কাছে হইতে হয়। ওখানে আমাদের সমাজে নিজে নিজেই আত্মসমর্পণ হইতেছে, নিজেই পাঞ্জাবি দিতেছে, পায়জামা দিতেছে, পিন্দা আত্মসমর্পণ করে ফেলাইছে। এর লেগেই হাল। তো এখন কোরআন বলতেছে 82 বার সালাতের কথা। আপনি যাই খুইলা দেখেন, জাকাতের কথা কইছে খুব সম্ভবত 35 কি 36 বার, এরকম আরো ইয়ে হইতে পারে, আমি সম্ভবত বললাম। হজের কথা কইছে 2-4 বার, কুরবানির কথা কইছে 2-1 বার। হ্যাঁ, জাকাতের কথা আর সালাতের কথাটাই বেশি কইছে। তো এখন আর আমলে সালেহার কথা কইছে। তো এখন আপনি যে সালাত করবেন, সালাতটা কারে করবার গেল? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারেরা, আমাদের সবচেয়ে দুর্ভাগ্য কি জানেন? আমি যদি আপনার এহেনে তো নাই, আমার কাছে হলো কালেকশন ছিল, আমি আপনাকে একটা একটা করে বাইর করে দেখাইতাম। কোরআনে আমানু আর মুমিন দুইটা শব্দ। আমানু ও ইমানদার, মুমিন ও ইমানদার। আমানু হচ্ছে প্রাথমিক ইমানদার, আর মুমিন হচ্ছে পরিপূর্ণ ইমানদার। এরা কি করছে কোরআনের অনুবাদে? না, আমানুর অর্থ করে দিয়েছে মুমিন, মুমিনের অর্থ করে দিয়েছে আমানু। মানে এক আরবি শব্দরে আরেক আরবি শব্দ দেয়, বাংলা অনুবাদ করে দিয়েছে। মানুষ তো ইয়ে পড়বই, যে আমি তো মুমিন ইমানদার, আমানু ওয়াজ করেছে, ও মুমিনেরা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ না পড়লে জাহান্নামে যাইবা। মুমিন, মুমিন জাহান্নামে যায়নি। ওই মিয়া কি কর, মুমিনের লে নামাজ আছে। সারা কোরআনে এক জায়গায় কয় না মুমিন নামাজ পড়ো, সারা কোরআনে এক জায়গায় কয় না ওলি নামাজ পড়ো।
ইয়া ইউহাল নবী আকিমুস সালাত, সারা কোরআনে কোথাও নাই। সবচেয়ে বড় জুলুম এইটাই করে মানুষ, যেই কোরআনের আয়াতটা আপনার আর আমার উপরে নাজিল হয়েছে সেই আয়াতটা নিয়ে নবীর উপরে লাগায় দেয়, রসুলের উপরে লাগায় দেয়। ইয়া ইউহার রসুল আকিমুস সালাত, এটা কোরআন বলে নাই। কোরআন বলছে ইয়া ইউহাল্লাযিনা আমানু, মহানবীকে আমানু, না, মহানবীকে আমানু কখনো না। মহানবীকে মমিনের বাপ, মমিনের বাপ, মমিন জন্ম দেয় মহানবী। মহানবী যদি না থাকতো মমিনের জন্ম হইতো না। আমি কই না, কোরআন কয়ে থুয়ে দিচ্ছে মহানবীর স্ত্রীগণ হচ্ছে মমিনগণের মাতা। কেউ বাবা, তাহলে মহানবী মমিনের বাপ না, মমিনের পয়দা করে মহানবী। আর সেই মহানবীর আপনি নামাজে খাড়া করায় দিছে নাই না, এর থেকে জুলুম হয়? মহানবীলে সালাত শিখাইব, শিক্ষক, গুরু, মহাগুরু, সমর গুরু। সে এমনই এক গুরু যার কাছে হজরত ঈসা রুহুল্লাহ সে বলছে আমি আপনার উম্মত হইতে চাই, যার কাছে ভগবান শ্রীকৃষ্ণ বলছে আমি আপনার উম্মত হইতে চাই, ফরিয়াদ করছে। দেখেন, তারা ফরিয়াদ করছে। আর এই নাদানের দলে মহানবীরে কয় নূর না মাটি, উনি গায়েব জানে না, জানে না। এর থেকে বেদবি আর হয় না। এর জন্য তো গজব, গুমরাহিতে ডুইবা রয়েছে। এরা 1000 বছর ওই শয়তানের মতো ইবাদত করে, কিন্তু পুরস্কার লাস্টে পায় জাহান্নাম, আর কিছু পায় না। মহানবীর জন্য সালাত নয়। যে বলবে মহানবী সালাত, মহানবীর জন্য সালাত, ইমান বাছাই বেরোইলে তার থেকে সইরা যায়েন। খালা সালাত খালি করলেই নাকি ইমাম দেহন লাগবো, ইমাম কেরা ওর আকিদা কি? মহানবী হচ্ছে সালাত শিক্ষা দেয় গুরু, তার জন্য সালাত নয়, তিনি শিক্ষা দেবার জন্য আসছেন। ওই যে কেউ কইতেছে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয় আমরা আপনাকে প্রেরণ করছি, শাহিদা, সাক্ষীদাতা, মুবাশশিরা, সুসংবাদদাতা, ওয়া নাযীরা, ওয়া দাইয়ান ওয়া নাযীরা, যে আহ্বান করবে, ওয়াদাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য নবীরে পাঠাইছে। মোহাম্মদ কয় নাই কইলে এখানে নবীকে বলছে ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, আপনারে পাঠাইছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে কোথাও কোনো আদেশ নির্দেশ অনুরোধ নাই। এটাই রহস্য। জানে মুহাম্মদ কে, কারে কি কয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া, বেয়াদবি না, না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঊর্ধ্বের, তার রুতবা, তার জলওয়া, রসুল নবী তার ঊর্ধ্বে, ওইটা কোনই যায় না, যত ঊর্ধ্বে। আমাদের ওই মাথাই নাই ধরন করার মতো, আমাদের ছোট্ট মাথা, ছোট্ট দিল, কই থেকে দরুম? তাহলে সেই মহানবীরে নামাজ পড়ায় আপনারা ছাইরা দিলেন। মহানবী সুন্নত পড়ছে, মহানবী নফল পড়ছে, মহানবী পাও ফলায় ভালাইছে, তার লেগে না, আপনার লেগে, আপনারে শিখাইবার লেগে, আমারে শিখাইবার লেগে, তার জন্য না। কারণ জান্নাতে যাই বলেও পরিতৃপ্ত নফসে, আর মহানবী তো নবী, স্বয়ংভূ, সেই আহাদ। তাহলে এই মহানবীর সম্পর্কে কোরআনে এক জায়গায় বলে না ইয়া আইয়ুহান নবী আকিমুস সালাত, ইয়া আইয়ুহার রাসূল আকিমুস সালাত, ইয়া আউলিয়া, ওলি এক বচন, আউলিয়া বহু বচন, নবী এক বচন, নবীর বহু বচন আম্বিয়া, রসুলের বহু বচন হচ্ছে মুরসালিন। রসুল এক বচন, রসুলের বহু বচন হলো মুরসালিন। নবী এক বচন, নবীর বহু বচন আম্বিয়া। ওলি এক বচন, ওলির বহু বচন হচ্ছে আউলিয়া। আর এই নফস এক বচন, নফসের বহু বচন হচ্ছে আনফুস।
রুহুর কোনো বহু বচন নাই, আবদিহির কোনো বহু বচন নাই। এখানেই রহস্য হয়ে রয়েছে। আমাদের যে বিষয়গুলো ওই দিন তো শেষ করতে পারলাম না। ওই যে সূর্য অস্ত থেকে নামাজ শুরু করতে হইব এরকম একটা। এখন আইন আমানুর জন্য সালাত, ইমানদার হইছ, সালাত করবা। সালাত কেমনে করবা? কোরআন বলতেছে সূরা হজের 46 নম্বর আয়াতে খুলবেন, তোমরা সালাতে দাঁড়াও, প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা। তোমরা সালাতে দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা। জোড়া কেন? আল্লাহ কেন বললো না 3 জনে দাঁড়াও, 4 জনে দাঁড়াও, 5 জনে দাঁড়াও, 7 জনে দাঁড়াও, 10 জনে দাঁড়াও, কিংবা অনেক মানুষের লয়ে দাঁড়াও, ঘর বইরা দাঁড়াও, বারান্দায় দাঁড়াও, রাস্তায় দাঁড়াও, ছাদে দাঁড়াও, নৌকায় দাঁড়াও, সালাতে দাঁড়াও জোড়ায় জোড়ায়। ওইখানে আয়াতের এটা হলো তোমরা আল্লাহর জন্য দাঁড়াও জোড়ায় জোড়ায়, কিন্তু এইটা সমস্ত মুফাসসিরিন মুফাক্কিরিন এরা বলে যে সালাতে দাঁড়ানোর কথা বল। সালাতে দাঁড়াইবেন জোড়ায় জোড়ায় মানে কি? এক হলো আপনি, আরেক হলো আপনার গুরু মানে রসুল। মহানবীর সাথে যে ঈমান আনছে সে সালাতে দাঁড়াইবে, কারণ মহানবী হচ্ছেন শিক্ষক, আর যে দাঁড়াইছে সে হইল ছাত্র। সালাতকারীর সাথে তোমরা কি করো? সালাত করো সালাতকারীর সাথে, তোমরা রুকু করো রুকুকারীর সাথে, তোমরা সেজদা করো সেজদাকারীর সাথে, তোমরা রুকু করো প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা, তোমরা সেজদা করো প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা। সেজদা করো সেজদাকারীর সাথে মানে কি? যার সেজদা হয়ে গেছে সে সেজদা তোমাকে শিখাবে কিভাবে সেজদা করে। যার রুকু হয়ে গেছে সে তোমাকে শিখাবে রুকু কিভাবে করে। এর জন্য বলছে তুমি রুকু করো রুকুকারীর সাথে। প্রথমে যখন রুকু তোমার হয়ে গেছে, বুঝে গেছো, জাইনা গেছো, তখন তুমি রুকু একা একা করো। এর আগে 2 জন রসুলকে সাথে নাও। তুমি সেজদা করো সেজদাকারীর সাথে মানে রসুল সেজদাকারী, আর তুমি তার থেকে সেজদা শিখো। এখন আমরা কি মনে করতেছি যে রুকু মানে অর্ধ ঝোঁকা, তাই না? আমরা বুঝা হয়, এটা হলো আনুষ্ঠানিকতা। এই অনুষ্ঠান দিয়ে আপনাকে মূলটা বোঝাচ্ছে যে আমার যত প্রকার আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা যাহা কিছু আছে সমস্ত কিছু আমি রবের কাছে দিয়া দিছি, ঝুঁকে গেছি যে আল্লাহ আপনি দয়া করে কবুল করে নেন, হে আমার রসুল আপনি দয়া করে কবুল করে নেন। এর লেগে হজরত আবু বকর সিদ্দিক তার সব সম্পদ দিয়ে দিছে। মানে কি? তার উপরে ভরসা কইরা তার উপরে সে স্যালেন্ডার হয়ে গেছে। হজরত উমর অর্ধেক দিছে, এই হজরত উসমান দিছে 4 ভাগের 1 ভাগ, হজরত আব্দুর রহমান আউফ তালহা জুবাইর এরা দিছে। তাহলে এই যে বিষয়, এখন আপনি সালাত শব্দের অর্থ কি? সালাত সালাতে তখন করলাম। সালাত হচ্ছে আরবি শব্দ, সালাতের ফার্সি হচ্ছে নামাজ। নামাজ কিন্তু আরবি না, নামাজ হইল ফার্সি শব্দ, ইংরেজিতে হইল প্রেয়ার। আর বাংলায় কি? বাংলা শব্দ তাই শুনতে কেউ কই নেই, আজ পর্যন্ত বাংলা শব্দ কেউ কই নেই। বাংলা সালাতের অনেক রকম অর্থ হয়, কিন্তু মূল যেটা কোরআন দর্শনে সেটা হলো সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টা। সংযোগ প্রচেষ্টা এবং যোগাযোগ প্রচেষ্টা, রসুলের সাথে সংযোগ, রবের সাথে যোগাযোগ। কারণ রসুল ছাড়া কখনো রবের সাথে যোগাযোগ হবে না। আপনি রসুলকে মাইনাস কইরা সরাসরি যাইবেন অসম্ভব। আপনাদের যে জেলার, তো ওনার সাথে দেখা করতে কি সরাসরি আমি যাই পারুম? মাধ্যম ছাড়া, ওনার পিয়ন ছাড়া না, এরা তো সরাসরি জায়গা, এরা ডাইরেক্ট কালেকশন, এত সস্তা। আরে দুনিয়ার একটা অফিসার এর লগে সরাসরি দেখা করান যায় না, দুনিয়ার একজন জজ হের লগে উকিল ছাড়া কথা কন যায় না, দেখান যায় না। আর আপনি যিনি তামাম জাহানের রব মালিক তারে ডাইরেক্ট কেমনে এলো? অসম্ভব ব্যাপার। তাইলে সে কেন সরাসরি, আপনি সরাসরি আল্লাহর লগে সাক্ষাৎ করবেন, তো সরাসরি আল্লাহ আপনার কোরআন দিল না কেন?
সরাসরি কোরআন দিল না কেন? রুহুল আমিন আল্লাহ মহানবীর কাছে, মহানবী দিল আমার কাছে। তাহলে দুইটা মাধ্যম হইল না মাঝখানে, রুহুল আমিন আর মহানবী। তাও আবার এরকম বাইন্ডিং করে দেয় নাই, বাইন্ডিং করে দিছে আল্লাহ, কোরআনকে বাইন্ডিং করে দিছে। ওইটা হলো জবানি, কালামি, জবানি কোরআন। আর আমরা যেটা পড়ি এটা বাইন্ডিং। এটাকে একত্রে লিপিবদ্ধ করছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহানবীর উফাতের প্রায় 20 বছর পরে। হাদিস শরীফ পাইছে মহানবীর উফাতের 200 বছর পরে। 200 বছরে 3টা জেনারেশন গেছে গা। আরে আমাকে সেই দিনকে মুক্তিযুদ্ধ হয়েছে, ওহনে ইতিহাস কত নরবরা বাক্য চক্কর হয়ে গেছে গা। অহন্তরি ঘোষককে আর এই পাঠককে হেইলে কামরা কামরি, বিল পাস আর বিল পাস, তাই না? মাত্র 40 বছর হয়, 45 বছর হয়েছে, আর 200 বছর, তা আবার কাটাকাটি রে বাবা। মহানবীর আওলাদ গো কারবালায় কাইটা বিনাশ করে হালাইছে। মহানবীর সমস্ত বংশধরে একে একে বিষ খাওয়ায় মারছে। আপনি জানেনও না, এই যে এই বইটার মধ্যে আছে, পড়লে মাথা খারাপ হয়ে যাবে গা। কে কারে বিষ দিয়া মারছে, কোন রাজায়। আরবের ইতিহাস পুরা বললে ফুল ডাকাইতে হয়ে যাবেন গা, আর যদি অর্ধেক পরে তা আধা ডাকাইতে হইবেন। এলে কইছে আরবের ইতিহাস না পড়নি ভালা।